শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। বিষাদ যোগে শ্রীমদ্ ভগবদ গীতার যে পংক্তিটি আজ আলোচিত হলো সেটি হলো ৪৪ নম্বর শ্লোক। অর্জুন বলেন যে হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহা পাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। অর্থাৎ সাধ্যসিদ্ধির জন্য মানুষকে ভ্রাতা মাতা পিতাকে হত্যা করতে দেখা যায়। পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে, কিন্তু ভগবদ ভক্ত অর্জুন সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের বিষয়ে সচেতন। তাই তিনি এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাই শ্রেয় বলে মনে করেন। প্রতিরোধ রহিত এবং নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গল হবে। ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম হলো, শত্রু যদি নিরস্ত্র হয় বা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না। কিন্তু অর্জুন স্থির করল যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণ করে তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করলেন না যে শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল। অর্জুনের এই ধরনের আচরণ ভগবদ ভক্তচিত কমল হৃদয়বৃত্তির পরিচায়ক। সঞ্জয় বলেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশ করলেন। শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মোহমান হয়ে পড়েছিলেন যে তার ধনুক পরিত্যাগ করে তিনি রথের উপর বসে পড়লেন। এই ধরনের দয়ালু ও কমল হৃদয়বৃত্তি সম্পন্ন ভগবদ ভক্তই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার যোগ্য। কুরুক্ষেত্র রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণের বিষয়ক বিষাদ যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।